নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকাল শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে, ব্যস্ততা কাটিয়ে এখন একটু ফাঁকা ফাঁকা নেই, একের পর এক কাজকর্ম করতে হবে। তো সোনামাকে নিয়ে রাস্তার উপরে আসলাম, আর পেছন দিকে মানে বেশ কয়েকটা জাহাজ ওখানে আছে, সকাল থেকেই আছে। কখন ছাড়বে কি করবে জানি না, তো ওইটা দেখছিলাম সকালবেলা, এখনও আছে। ওকে নিয়ে একটু রাস্তার দিকে আসলাম, পাখি দেখছে, এদিক ওদিক করছে, ঘুমালো। এক্ষুনি জাস্ট ঘুম পাড়িয়ে দিয়ে আমি ও মাথায় গেলাম, ভাবছি এসে এবার কাজ করব সব ঘরের দিকে। ওর বাবা দেখি কোলে করে নিয়ে বাইরে বের হয়েছে, মানে ঘুম হয়ে গেছে, 10 মিনিটও ঘুমায়নি। আর এদিকে উঠেছে সেই সকালবেলা আমার সঙ্গে সঙ্গে পিছু পিছু একেবারে। তো এখন গিয়ে বাড়ির দিকে সব কাজকর্ম করব, সকালের খাবার দাবার খাবো। তো সঙ্গে থাকুন আপনারা, এখন থেকেই শুরু হলো, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। অন্যান্য দিন সকাল থেকে উঠেই চেষ্টা করি আমাদের যা কাজ, মানে ভিডিওটা শুরু করার, কিন্তু সে আর আজকে হয়ে ওঠেনি। সৌরভকে রেডি করতে, ওকে দুটো খাইয়ে দেওয়া, আবার রেডি করে দেওয়া, তো টিফিন টিফিন ভরে দেওয়া, ব্যাগ গোছানো, চানের জল, ড্রেস এক জায়গায়, মানে বড় হয়েছে তো দেখতে, এখনও তো ছোট, এটা ওটা সব রেডি করতে। আর পিছু পিছু উঠে গেছে, আধ ঘন্টা খানেক সময় পেলে তাও অনেক কাজ করা যায়। এবার একবার ওর বাবা ধরছে, ওকে সৌরভ ধরছে, মা ধরছে, এই করছি। আর ওইভাবে কোনো রকমের হলো, ওর বাবাও চলে গেল, আর ওকে নিয়ে সামলাতে আর শুরু হয়নি। তো এই বেলাতে করলাম। এখন পথের দিকে দেখছি ওর ঠাকুরদাও সেই ভোর ভোর বেরিয়েছে, তারও দেখা নেই কখন আসবে। খাওয়া দাওয়া করব সব। আর আজকে সকালবেলা একটু প্ল্যান করে রেখেছিলাম কালকে রাত্রির থেকে, সেই মতো খাবো। তো ওই জন্য এক জায়গায় হয়ে একটু খাবো। সৌরভের জন্য গরম ভাত তরকারি ওর আলাদা রান্না করে দিয়েছি, কিন্তু আমাদের যেটা কালকে রাত্রিবেলায় হাঁসের মাংস রান্না হয়েছিল, অনেক দিন ধরে সবার একটা আশা যে সকালবেলা বাসি তরকারি দিয়ে কর্ক ভাত দিয়ে খাবো। মাংসের তরকারি বাসি, শীতে রোদ গায়ে মেখে বসে যে খাওয়া, এই আমেজটা নেবো বলে ভাবছি সবাই মিলে একসঙ্গে হলে খাবো। ওই জন্য এখনও খাইনি। পাড়াতে যেখানে যা ছাগল ভেড়া পোষে সবাই, পাড়ায় এরকম ঘুরে ঘুরে মানে কেনার জন্য লোক আসে, তো বিক্রি করে দেওয়া যায়। আমাদের একটা ছিল, সেটা ওরকম যে যেত তাকে দেখানো হতো, কেউ কেউ বলতো এত ছোট নেওয়া যাবে না, শেষমেশ বিক্রি হয়ে গেছে। এইটাই ও দেখছে সকাল থেকে, এখানে ওখানে একবার পাখি যাচ্ছে বেরোচ্ছে, দুটো খড়কুটো নিচ্ছে, আবার বাসা করছে ওখানে, দেখেছো? কতগুলো যে বাসা করেছে তার ঠিক নেই। আগের দিন দেখি ডিম পড়ে আছে নিচে, আর ডিম ওপর থেকে পড়লে আর গোটা থেকে ভেঙে গেছে। দেখতে পাচ্ছি এসব সামনে কি অবস্থা, ঝাড়ু দেবো। তুমি গাড়িতে বসো তো। এই তুমি কোন গাড়িতে বসেছো? তুমি গাড়িতে বসেছো? বলি বাবালি, এই সোনামা গাড়িতে বসে গেছে। ইয়া টুকি টুকি, পেছনে দোলনা। তাড়াহুড়ো করে আমি তো ওই মাথায় না। এটা কোন হরি পূজার? একটু গোবর গলা, গোবর গলা দিতে হবে। আম গাছে তো এখন মুকুল আসতেছে, একটা পাতা আনলাম। এমনি তো যে দিতে হয় বিজোড়, তো ওই বিজোড়ই একটা জোর বিজোড়। হ্যাঁ ধরিয়ে দাও, ধুবে সুস্মিতা। ওই তো উনুনের ধারে দাও। আগের দিন সন্ধ্যেবেলা ওরকম যাচ্ছিল, তখন মনে হয় পরিক্রমা করে যাচ্ছিল, বুঝলে? এই সন্ধ্যেবেলা এখন আসবে নাকি? না, আমাদের এখানে যা হরিবাসর হয়, পাড়াতে বেরোই প্রত্যেক বাড়ি বাড়ি পরিক্রমা করতে, তো সেরকমই কোথাকার পূজারটা বুঝতে পারছি না, আসছে ওই পাশে এসে গেছে। তোমরা তো আগের দিন ওই বাড়ি গিলে তা কোন জায়গায় করতে ওইখানে তো এই 5-6 দিন পরে।
5 দিন পরে হলে কি হবে? হরি হরি বলো। তুই বল। ওই কি করে এই যে টাকা নাও, আচ্ছা আমাদের তো পূর্ণিমা তো দুবার দিতে হবে। তো দিতে হবে। তো ওই বাড়ি তো আমরা নাম যাইছি, ওই বাড়ি গিয়ে দেখলাম কেউ নেই। তো ও বাড়ি চাওনি কার কাছে? যাবো কার কাছে? চাও তো এই জায়গায়, চাওয়ার তো এই জায়গায় লোক আছে, তোমরা চাওনি তাই দিয়ে। ফোন চাইছি। তা তোমরা এদিক করে যাচ্ছ? ও বাড়ি এখানে না, নদী রাস্তা দিয়ে আর দিয়ে ওখানে ডাল বাগান, যদি যাও তো এইখানতে যাও। ডাল বাগানে ডালের উপর রাস্তা দিয়ে যাও সহজ হবে। ডাল বাগানে বৈষ্ণব হারলে আরো বেশি হবে। বুঝতে পেরেছো কিছু? শুধু তাকিয়ে থাকি। খেতে যাবো ভাবছিলাম, এর মধ্যে পাশের থেকে আওয়াজ পাচ্ছিলাম বলে এসে নিক তারপরে। আর এর মধ্যে বাবাও এসে গেছে, সবাই এবার খাওয়া দাওয়াটা করব। খাবে তো নাকি দুটো? আর খাবে না। এখান থেকে বাড়ি ঘরগুলো অনেকটা দূরে দূরে, ফাঁকা ফাঁকা। তারপরে গিয়ে ভেতরে ঢুকতে হবে। কেউ যদি মানে নেমন্তন্ন করতেও আসে কোনো কিছু উপলক্ষে, তো বাড়ির থেকে ও বাড়ি পাশাপাশি যেতে গেলে সেই রাউন্ড ঘুরে ঘুরে সেই আমাদের বাড়ির থেকে হয় ওই, আবার উঠে ওই, এরকম সবাই ভেতরে বাড়ি করেছে। তো হর্ন বাজালো, তারপরে গিয়ে ডাক দিল, বেরোতে দেরি হচ্ছে বলে ওখানে ইটের ওপর রেখে চলে এসেছি। পরে আবার ফোন করে ওটিপিটা নেবে। এ মাম্মা, আমার অধিবাস পানা খাতি থেকে কাঁচা লঙ্কা এসছে। কাঁচা লঙ্কা মাখিয়ে লবণ দিয়ে মাঝে কাকি দাও। পাশে ওরটা খাওয়া হয়ে গেছে, আমি এখনো খাতি পাইনি। দেখতে পাচ্ছেন আমার থালার অবস্থা। এইবার বসবো। এই জন্য বাবার বলে এই জায়গ একটু তরকারি আছে আর বাড়ির গাছের কাঁচা লঙ্কা এই ডলে খেলেই। কড়া মুছে খাওয়ার যে একটা ব্যাপার, বুঝলাম, সেইটা আমি এখন এই গামলা মুছে নিচ্ছি। আর কি করবো? আমরা আগে খাতাম কড়া মুছে, আমার মাটা খাইতো কড়া মুছিয়ে ভাত মাখালি উঠে গিয়ে আবার আমরা হা করবো কড়া মুছা দেও। বাবা বকা দিয়েছে তো। তোমার এতে যা ভাত আছে এইগুলো হাঁসের দিলে হয়ে যাবে। ছাড়বা না? রাত্রিতে তো এখন ভালো লাগে না। দেবো কি তোমার পছন্দ? রাত্রি খোঁজ করছিল। ঠিক আছে। সকালবেলা সোনামার একটা দুষ্টুমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। ওর মধ্যে যা যা আছে সেগুলো সব বের করলো,
আমি ঢুকিয়ে দিলাম, আবার বের করলো। এমা এদিকে, দাদার সব জিনিসপত্র আছে গোছানো, কোনোদিকে নজর নেই। কি আছে এর মধ্যে, কি কি আছে? আর কিছু আছে? এদিকে এ মামা, কোনো নজর নেই। এগুলো দাও, এগুলো দাও, এগুলো দাদা দিয়ে দাও, চোখে মুখে লাগবে। নিয়ে নিলে দেখুন, দিয়ে দাও। দেবো না, এইগুলো দিয়ে দাও, এইগুলো দিয়ে দাও। অন্য অন্য অন্যগুলো নাও, অন্যগুলো নাও। দেখি 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 দেখি, কা কা কাকে নিয়ে গেছে? হাই, আর নেই, আর নেই, আর নেই, নেই নেই নেই, আর নেই, নেই। কি হবে এখন? ওর মধ্যে আর কি আছে? আর কি আছে দেখো, ওর মধ্যে আর কি আছে? আর কি আছে দেখো মা। হ্যাঁ, ওরে বাবা, সমস্ত দাদার জিনিস। আর কি বের করছে এক এক করে? কি এইটা আমার বেশ মজা লাগে। আর আছে কিছু? ওই যে ইতে 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 কোথায়? কা নেই, আর নেই। হা হারে, আর নেই। কাকে নিয়ে গেছে? কাক কাক। এরকম ভাবে আমরা বড়রাও বের করতে পারি না, কিরকম। ও মা, এদিকে দেখো কাণ্ড কারখানা, মানুষ কাণ্ড দেখো। বড় খামের মধ্যে যত জিনিস আছে হাত ঢুকিয়ে ঢুকে বের করতে, তো সবগুলো দাদার, একটা ওর ব্যবহার করে না। ছাড়ো ছাড়ো, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। আহারে, আর নিয়ে নিলে কান্না, খুব 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 করতে শিখেছে। আর কি আছে? আর কি আছে? আর কিচ্ছু নেই। এবার করলে সব নিয়ে নিলে কি হবে? এনেছে, এইবার যাচ্ছে হাঁসের খাদ্য দিচ্ছি, নতুন হাঁস ছাড়িয়ে দিচ্ছে, আলাদা উঠে তা পুকুরি খাচ্ছে মাছ ধীরে ধীরে। এখন আমি যাচ্ছি, ওকে জানি ভাত নেই। দে এই দুটো ভাত, দুটো না অনেক ভাত আছে, এই যাবেন খাবার লোক আবার বাড়ি। বাবা, ফুলটা দেখাচ্ছে কি অদ্ভুত। এটা কে রে? আজকে ডাইনিং টাইনিং গুলো ধোয়া হবে, এখানে পাম্পসেট কাটবে, ধুলো ধুলো কাদা কাদা হয়ে গেছে। টানা গেস্ট ছিল লোকজন। এই দেখো, মার কিন্তু যথেষ্ট বড় মেশ কিনেছে। হ্যাঁ, বড় তো, একদম পুরো বড় মেশ, বোঝা যাচ্ছে না ঘরে। যখন তখন মাস কাজ করা যাবে। কাজ করার জন্য তো নিয়ে আসে।
কাজ করা মানে সবাই বুঝে গেছে। কাজ করা মানে খাওয়া, খাওয়ার জন্যই তো কেনা। কাজ করা মানে এই যা করে আসলাম। লাউটা কালকের থেকে একটুখানি বড় হয়েছে। হাঁচিটাও খেতো না ওই হাঁচার সঙ্গে উড়ে, এরা খাচ্ছে ওই সঙ্গে ও খাচ্ছে। এই কলা খাচ্ছে কে গো? তুমি কলা খাচ্ছ? ইচ্ছে আছে সুপারিটা ভাঙতেই সুপারি তোমার জাতি থাকতে ওইখানে ভাঙা যাচ্ছে না, তাই জন্য ভিজিয়ে দেবে দরকার হয়। এই সুপারিগুলো কোন সুপারি? ও ওই সে গোলাপ ফুল নিয়ে কলা আর ই আছে। কষ্ট করে এইগুলো এনে দিয়েছে, মা মরে গিয়ে খাওয়ার লোক নি, ও মা কে খায়। এনেছে? কেন ওই বাবলি ওর দিদি। ও বাবলি দিরা দিদি, সুপারি নিয়ে এসেছিল। হ্যাঁ ও ছাদের রোদ্দ আসলে ওই তাই তো মাসিমার সুপারি, তো মাসিমা তো আর নেই তো খাওয়া। আমার জন্য আনিয়েছে। তা তারা এত যত্ন করে নিয়েছে এত দূরেতে। এই পুকুরে মোটর লাগাবে? এই পুকুরে মোটর লাগিয়ে কি এই ডাইনিং ধোয়ার জন্য? এই কলা কাঁদিটা কেটে দেওয়ার দরকার আগাম। রমা রমা করে গেলে তারপরে চালের লাউ দুটো দেখা যাচ্ছে, দুটো তিনটে, একটা ছোট। আর লাউয়ের জালি অসংখ্য। এত লাগিয়েছ কেন? তোর সঙ্গে ও কি করবে কি জানি। হোক না প্রত্যেক দানা গুনটো লোকে নিয়ে যাক, লাউ লাউ পাখির দানাগুলো লোকে দেওয়ার জন্য। ওরম বলছি এইখানে বসলে ও এক দেখা দেখে। দিচ্ছিলাম তো, তো হবে না। ওই এখানে এইটা? নামলে তো ওইটা পুরো দখলে নিয়ে নেবে। ঠিক আছে, তো ওইগুলো তো এখন খাওয়া শেষ হয়নি, এটা তো পেকে উঠতে। চল কলা নিয়ে যাচ্ছি ওই ঘরের দিকে। দেখো দেখো ছিঁড়তে পারলো, ছিঁড়ে আবার আনন্দ করছে। কলা চিংড়ি নিয়েছে? এই কাঁদির কলার থেকে এখনো কলা খাইনি। তা মা বলছে কি নিয়ে যাও, নয় তোমার এই মোটায় থাকলে তার খাওয়া হয় না। আর এই ছিল পেকে যাচ্ছিল, আর এবারে মাঝখানে যে গেস্ট আসলো মানে কাঁদির সামনে সবাই কম বেশি টুকটাক একটা একটা করে খেয়েছে। আর ওই আছে ওখানে এক ছড়া আছে, আর এই নিয়ে যায় খাবো। আর এই দা নিয়ে যাচ্ছি, ও মাথায় গোটা ডাব আছে। ডাব সেই কিনে নিয়ে এসেছিল না অনেকটা, এনে আর ওখানে একটা কাঁদি থেকে গেছিলো। তো এখন সেই কাঁদি, ডাবের কাঁদি আছে ওখানটায় ছিল, আর এখানকারগুলো তো বিক্রি হয়ে গেছে। আপনাদের আগের দিন দেখাচ্ছিলাম তিনখানা আছে। তো বাবা এবার বলছে আমার বিক্রি বাটা হয়ে গেছে, লাভও হয়ে গেছে, যা হয়ে গেছে এবার ওইগুলো খাও, তোমরা খাচ্ছ না কেন, দা নিয়ে যাও। একটা কলা আমার মেয়ে ছিঁড়তে পেরেছে ছড়ার থেকে। গাড়িতে বসে গেছে সোনামা, গাড়িতে বসে গেছে। ডাব কাটি, খাওয়া হচ্ছে না কাটার জন্য। এই ডাব কি পোক্ত হয়ে গেছে না কি হলো, না কুচি আছে? ডাব আবার পোক্ত হবে কি করতে? ডাব পোক্ত হয় না, না হলে নারকেলটা পাও কোত্থেকে? এতে কিচ্ছু হয়নি, পুরো জল, শুধু মানে যে ওই শাঁখা মুটে শ্বাস টাঁস ওসব কিচ্ছু হয়নি না। ভালো। এগুলো ঢালিয়েছি, কিছু হয়েছে? হ্যাঁ। এটা তো না হওয়ার মতো, এই হালকা একদম না হওয়ার মতো। এর কোনো কাজ না। সব কাটবে? সব কাটবো কেন, সবাই খালি সব কটা কাটবো, আর না খালি গোটা তিনে কাটো, আবার কালকে হবে। আমার ডাব কাটা যায় তো দোকান দিতে পারবো। হ্যাঁ, এই দা ধার দিয়ে নিয়ে আসলো তো এরকম ধার। এই ডাব মানে দা পানাতি 150 টাকা না কত নিয়েছে। এই যে। সব এক জায়গায় জড়ো কর।
সুস্মিতার ডাব কেটে দিল, বললো যে এটা তুমি খেয়ে নাও, পরে কাটছি আমি খাবো। তো এখন এই যে বাটি ধরে খাবো। না না, গ্লাস ওই ফর্মালিটি দরকার নেই, গামলায় করে না কি এটা বাটি, এই বাটিতে করে খাবো। জল এমনি একটা গ্লাসে হবেও না। হ্যাঁ অনেকটা জল, আমি যদি খেয়ে না পারি তোমার জন্য রাখবো, আবার তুমি আরো কেটে এর সঙ্গে খাবে। না না, দুটো ডাব তোমার দরকার। বাবু আসলে বাবুর একটা কেটে দিতে হবে। জল কিন্তু ভালোই মিষ্টি, বুঝলে, ভালোই মিষ্টি। কিরকম বলো তো? না, হালকা যেমন ডাবের জল যেমন হয় সেরকমই। হ্যাঁ আমিও খেয়েছি ডাবের জল, আর এর যে এই শাঁস দুই একটার মধ্যে হালকা হয়েছে, তো এগুলো তো ফেললে হবে না, এর ভালোই টেস্ট। এখন তুলে নিই, সোনামার মুখে একটু ধরবো, দেখি খায় নাকি। ওর তো এসব দিলে একেবারে মুখ বেঁকিয়ে আরেক দিকে নিয়ে যায়। তো এবারে ওকে চান করাবো, আর যা কাজকর্ম আছে সেরে আমিও চান টান করে উঠবো। এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।